তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। কে জামা পরবে আর কে জামা ছাড়বে, তৃণমূলে এখন কার্যত এই লড়াই। আর লড়াই কোনো জেসে নেতাদের মধ্যে নয়। একজন তৃণমূলের 4 বারের সাংসদ, অপরজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে বাগযুদ্ধের শুরু, যার পাল্টা কল্যাণকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। আর এবার মদন মিত্রকে জবাব দিতে গিয়ে জেল বেলের প্রসঙ্গ পর্যন্ত টেনে এনে বিস্ফোরণ ঘটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মদন মিত্রও ছেড়ে দেওয়ার পাত্র নন। মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে? এখন সেই ঘোর কেটেছে না? ওর ঘোরটা কাটেনি এখনো। মদনকে কেউ সিরিয়াসলি পলিটিক্সে কেউ কখনো নেয় না। আমি হচ্ছি তৃণমূলের সব থেকে বড় শহীদ বলে আমাকে অপমান করলে আপনার নিজের অপমান হবে। আপনি আমদানি করা মাল, আপনি আমদানি করে ম্যানেজ করে মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে কোনো রকমে ভবানীপুরে একে ম্যানেজ করে ওকে তুলে একটা বাড়ি কোনো রকমে তুলেছিল। যদি মায়ের দুধ খেয়ে থাকেন মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করুন, আপনি পদত্যাগ করুন, আমিও পদত্যাগ করছি, এনি সিট ইন বেঙ্গল। মদন মিত্রকে আক্রমণ করতে গিয়ে বর্তমানেই থেমে থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চলে গিয়েছেন তৃণমূলের জন্মলগ্নে। তা মদনের কথা থেকে মদনকে বলছি আমি, আর মদন কিন্তু কখনো তৃণমূলে প্রথম থেকে ছিল না কিন্তু, জানো তো। 1999 সালে যখন তৃণমূল তৈরি হয়, ওই 98, 99, 2 বছর মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়েছিল নির্বাচনে, এই হরিশ চ্যাটার্জির মুখে দাঁড়িয়ে এসে মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে গালাগাল দিয়ে গিয়েছিল, মদন মিত্র আর সৌগত রায়। তারপর 2001-এ এসে তৃণমূলের ছত্রছায়া আছে। আমরা তো প্রথম থেকে তৃণমূলে রয়েছি, আমাদের তো মাথা নিচু হয় মদন মিত্রের জন্য। আমি 31,000 ভোটে বাই ইলেকশন জিতেছিলাম সিপিএমের আমলে। সেখানে কল্যাণবাবু গোহারা হেরে পার্টিকে ডুবিয়ে আসানসোলে পগাপ্পা করে পালিয়ে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে শ্রীরামপুরের মতো একটা লোভনীয় সিট। আমি যখন দলে ছিলাম না তখন উনি মালে ছিলেন। কল্যাণবাবুকে বলি যে হিম্মত থাকে একবার আসুন না, একটু মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করে দুজনই পদত্যাগ করি, আপনার সিটে আমি দাঁড়াবো, মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন, ভেঙে তছনছ করে দেবো। লড়াই শুধু মদন মিত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নয়, মদন মিত্র ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও লড়াই চরমে। পার্টিটা তো মমতার। এই যে বড় বড় কথা যারা বলছে, আমি অনেক দিন ধরেই শুনছি এই হচ্ছে ওই হচ্ছে, এটা দরকার ওটা দরকার, আমি হনু আমি এ। তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। উৎসাহী ছেলেরা জামাটাকে আরো বেশি জামাটা সুন্দর করার জন্যে অভিষেকের চকচকের ছবিগুলো আরো লাগিয়ে দিয়েছে। ববি হাকিমের দয়ায় রাজনীতি করি না, মদন মিত্রর দয়াতেও রাজনীতি করি না। তারাও যখন টিকিট পাননি তখন কি ধরনের আচরণ করেছিল অন্য কেউ না জানলে আমি জানি। মদন মিত্র যখন অ্যারেস্ট হলো, 2 বছরের উপর জেলের ঘানি টানলেন, তখন তো এই জামা পরেই আপনি জেলের ঘানি টেনেছিলেন। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন তুলেছিল কোনো দিন না? আপনি নিজে তুলেছিলেন ওই এসএসকেএমে রুগী ভর্তি করতে পারছি না। শীত দরজায় কড়া নাড়ছে, কিন্তু তৃণমূলের অন্দরের তুলকালাম ঘিরে বঙ্গ রাজনীতি একেবারে গরমাগরম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।